আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা মুমিনুন আয়াত ১ আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা ভাগ্যবান মরুবল বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন এবং সম্বোধনে নিজের পূর্ণ সন্তুষ্টি প্রকাশার্থে বলেন, এরা প্রকৃতপক্ষে দুঃখ দুর্দশা হতে রেহাই পেয়েছে এবং নিজেদের মনোবাঞ্ছনা সফল কাম হয়েছে। তাদের প্রথম গুণ হলো এই, তারা নিজেদের নামাজের নম্রতা ও বিনয়পূর্ণ হন। আমিল কিতাবে হজরত হাসান বসরি হতে বর্ণিত আছে ভয়, হজরত মোকাতেল হতে বর্ণিত আছে বিনয়, হজরত মুজাহিদ হতে বর্ণিত আছে চোখ নিচে রাখা এবং এদিক সেদিক না তাকায় এত স্থলের লক্ষ্য। দ্বিতীয় গুণ হলো তারা অসঙ্গত বিষয়সমূহ হতে বিমুখ থাকে, অহেতুক বিষয়ে লিপ্ত হয় না। হাদিস শরীফ আছে, মানুষের সুষ্ঠু ইসলাম হলো অহেতুক বিষয় বর্জন করা। তাদের দৃষ্টিতে আল্লাহর সত্তা ব্যতীত সব কিছুই লক্ষ্য বহির্ভূত এবং একমাত্র সেই অবিনশ্বর সত্তা ছাড়া অন্য সমস্ত কিছু ব্যথা ও অকেজো। তাদের দ্বিতীয় গুণ হলো এই, তারা জাকাত আদায় করেন। হাদিস শরীফ আছে, যে ব্যক্তি মালের জাকাত দেয় তদ্বারা সেই মালের দুষ্কৃতি ও আপদ বিপদ কেটে যায়। চতুর্থ গুণ হলো এই, সে ঈমানদাররা নিজেদের লজ্জা স্থান সমূহকে হেফাজত রাখেন, যা স্থানে পত্নী ও বাদী ছাড়া অন্য কারো কাছে বেবর্ষণ করে না, অর্থাৎ হালাল পন্থা অতিক্রম করে। হারামকারী বা ব্যভিচারে লিপ্ত হয় না। যেসব লোক হাসরের মাঠে আল্লাহর ছায়া স্থান পাবে, তন্মধ্যে এরা হবে যারা ধর্ষণ ব্যভিচার হতে বিরত থাকে। হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার পক্ষে ৬টি বিষয়ে জামিন হও, আমিও তোমাদের পক্ষে জান্নাতের জামিন হচ্ছি। সাহাবাগণ বলেন, সেই ৬টি বিষয় কি কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ, যাকাত, আমানতকারী, লজ্জাস্থান হেফাজত, হারাম খাদ্য হতে বাঁচা এবং মিথ্যা কথা হতে বিরত থাকা। এখানে শব্দটি বহুবচন সূচক হওয়াতে কারো যেন এরূপ ধারণা না হয় যে স্রষ্টা অনেক আছে, তার মধ্যে আল্লাহরই সর্বশ্রেষ্ঠ। কারণ আরবিতে এরূপ বহু বচনের ব্যবহারকারীর নীতি প্রচলিত আছে, এদের কোথাও এরূপ অর্থ হয় না যে আরও কোনো স্রষ্টা আছে বা যে বিশেষ গণের ক্রিয়া প্রয়োগ করা হয়েছে সেই বিশেষণাধ্যায় আরও আছে। দ্বিতীয়টি হতে পারে যে অপর স্রষ্টার অবস্থান যদি মেনেও লওয়া হয়, তার মধ্যে তিনি সর্বাধিক শ্রেষ্ঠ, সুনিপুণ বটে, অথচ অন্য কোনো স্রষ্টা তো মূলতই নেই। প্রকৃতপক্ষে মানবের আকৃতি এত সুন্দর ও সূচি যে এর চেয়ে বেশি সূচি লাবণ্যময় আকৃতি কোনো শ্রেষ্ঠ শিল্পীর ধ্যান ধারণা কল্পনা হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এর দ্বারা সকাল বেলার প্রতি ইঙ্গিত করা হয়েছে। হযরত ইবনে আব্বাস বলেন, এর অর্থ জমিন হতে পানি উতলিয়া ওঠা। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, উচ্চস্থান। হযরত হাসান বসরি বলেন, তনুর অর্থ সেই তনুর বা চুল্লি যাতে রুচি পাচনা করা হয়। 40টি হযরত নূহ রাদিয়াল্লাহু আনহু হযরত আদম রাদিয়াল্লাহু আনহু হতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন এবং তা থেকে পানি ফ্রিত হয়ে উঠিয়েছিল। সুদ্দি রাদিয়াল্লাহু আনহু বলেন, 40টি কুফা নগরীর কিন্দার প্রবেশদ্বারের বাম পার্শ্বে ছিল, আর হযরত নূহ রাদিয়াল্লাহু আনহু এর নৌকাখানা কুফা নগরের সেই মসজিদে ছিল যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। হযরত মুকাতেল বলেন, 40টি সিরীয় রাজ্যর
কোথাও ছিল। হজরত ইবনে আব্বাস বলেন, এই 40টি ভারতবর্ষে ছিলেন।